এপিসোড ১২ যা কিনা এই সিরিজের শেষ পর্ব। আমরা দেখি তেও সে এসেছে তার মায়ের মেমোরিয়ালের পাশে। সেখানে হেওয়ানও ছিল। সে তেওকে বলে, তোমার কাছে খুব ভালো একজন মা ছিলেন যিনি সবসময় তোমার ভবিষ্যতের জন্য প্রার্থনা করতেন। তাই তুমি এত আত্মবিশ্বাসী। এতদিন তুমি তোমার মাকে গোপনে যেভাবে সুরক্ষা দিয়েছ তা সত্যি অনেক কঠিন ছিল। হেওয়ান তাকে একটি চিঠি দেয় যা তার মা তেওর জন্য রেখে গিয়েছিলেন। হেওয়ান আরও বলে, আমি যতজনকে চিনি তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুমি। তোমার জন্যই আমরা এত দূর আসতে পেরেছি। তাই এখন হাল ছেড়ে দিও না। চিঠিতে তার মা লিখেছেন, আমি জানি আমার যাবার সময় চলে এসেছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। রাগ করে সবকিছু সমাধান করা যায় না। আমি চাই না তুমি অতীতের মধ্যে আটকে থাকো। এই চিঠির সাথে তোমার রাগ, ঘৃণা আর আফসোস সব মাটিতে চাপা দিয়ে দাও। আমি আশা করি তুমি তোমার জীবনের সামনে এগিয়ে যাবে। একজন মা হিসাবে আমি তোমার জন্য বেশি কিছু করতে পারিনি। তবে আমি তোমার কাছে একটি শেষ অনুরোধ রাখছি। তোমার অতীতকে ছেড়ে দাও আর যত বড় বিপদই আসুক না কেন কখনো পিছনে ফিরে যেও না। এরপর তেও চলে যায় সেই গ্রামে যেখানে সে প্রথম ইনার সঙ্গে দেখা করেছিল। আসলে এটা তার মায়ের জন্মস্থান ছিল। সে নিজের মনে ভাবতে থাকে, সে আসলে এত দূর কেন দৌড়াচ্ছিল, কিসের জন্য। এরপর একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে তেও আর ইনা ছিল হাই স্কুলে। সেই সময় তেও ইনাকে বলেছিল, আমি তোমাকে কাঙ্গো গ্রুপের চেয়ারম্যান বানাবো। তারপর সে ইনার সঙ্গে কাটানো প্রতিটি স্মৃতি মনে করতে থাকে, যেমন কিভাবে ইনা তাকে ইনজির খুনের মামলায় ফাঁসিয়েছে। অন্যদিকে আমরা ইনহাকে দেখি, সে চেয়ারম্যানের অফিসে আসে এবং ভাবে কতবার মানুষ তাকে অপমান করেছিল। সে সবসময় কাং ফ্যামিলির সামনে মাথা নিচু করে থাকতো। পরের দৃশ্যে তেও জাংমোর কাছে যায় এবং বলে, আমি কাং গ্রুপকে রক্ষা করব। তখন আমরা দেখি জংমের চোখ থেকে পানি পড়ে। এরপর আমরা সানজুকে দেখি, সে গুমসুমের কাছে যায়। গুমসুম বলে, এভাবে আমরা হাঁটতে পারি না। কাং গ্রুপ অন্য কারো হাতে যেতে পারে না। আইনজীবীদের কল করো, আমাকে মুক্ত করো, কারণ কাং আমার। সানজু জবাবে বলে, সবকিছু শেষ হয়ে গেছে। আপনার স্বপ্নের জন্য আমি আর বাঁচতে পারবো না। একথা শুনে গুমসুম চিৎকার করতে থাকে। সে বলে, আমি এত দূরে কেন এসেছি? সানজু উত্তর দেয়, আপনি কি আমার জন্য এসেছেন? না, আপনি এসেছেন আপনার লোভের জন্য। আমি আমার সারা জীবন একটিবারও খুশি ছিলাম না। আমি কখনোই তা করতে পারিনি যা আমি করতে চেয়েছিলাম। এইসব এখন থামানো উচিত। এদিকে আমরা দেখি ইনা, সে আজ সাজনের সাথে মিলে পিএইচ হোল্ডিং নামে একটি কোম্পানি লঞ্চ করতে চলেছে। এজন্য তারা একটি প্রেস কনফারেন্স রেখেছে। অন্যদিকে সাজনের কাছে আসে তার মেয়ের ফোন। এই মেয়েটি সেই ডাক্তার যার সাথে তেও জেলে দেখা করেছিল। সে বলে, প্রেস কনফারেন্সে যাওয়ার আগে আমার আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। অন্যদিকে ইনা যখন প্রেস কনফারেন্সে যাচ্ছে তখন তার ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখি তার মা আত্মহত্যা করেছিলেন। তখন ইনা বলেছিল জাংমোকে, আমি আমার মায়ের মতো নই। তিনি খুব সহজেই হার মেনে নিয়েছিলেন, কিন্তু আমি এতটা দুর্বল না। অন্যদিকে সাজনের মেয়ে তাকে বলে, ইঞ্জুর কারণে সে অনেকটা সাফার করেছে। ইঞ্জু তাকে এতটাই টর্চার করেছিল যে সে আর বাঁচতে চাইছিল না। আর এই কারণে সেই মাদক সেবন করা শুরু করেছিল। সাজন এসব শুনে বলে, আর দেরি হওয়ার আগে আমাকে একজন বাবার দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে ইনা যখন লিফট থেকে বের হচ্ছিল, সেখানে প্রসিকিউটর আগে থেকে দাঁড়িয়েছিল। প্রসিকিউটর তাকে বলে, তোমাকে ইঞ্জু এবং কিজনের হত্যার মামলায় গ্রেফতার করা হচ্ছে। একথা শুনে ইনা চিৎকার করতে থাকে। সেই সময় তেও তার সামনে এসে দাঁড়ায়। শুরুতে সে রাগ দেখায়, কিন্তু তারপর সে হাসতে শুরু করে। অন্যদিকে ডং যখন জানতে পারে ইনা গ্রেফতার হয়েছে, সে চিৎকার করতে থাকে এবং সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সুনহু এবং বাকিরা সেই গার্ডকে ধরে ফেলার জন্য এসেছে, যার মাধ্যমে ইনা সব কাজ করাতো। পরবর্তী দৃশ্যে ইনা প্রসিকিউটরকে প্রশ্ন করে, সবকিছু তেও করাচ্ছে। যদি তাই হয় তাহলে তুমি ভুল সাইড চুজ করেছো। তোমার কাছে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষীও নেই। কেবল তুমি একটি ওয়ারেন্ট নিয়ে আমাকে গ্রেফতার করতে এসেছো। প্রসিকিউটর বলে, তুমি আমাকে হালকার মধ্যে নিয়ে নিয়েছো। আমার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী না থাকলেও সে বাইরের দিকে ইঙ্গিত দেয়। দেখা যায় কিজুন এখনো জীবিত ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন সেই গার্ড কিজুনকে মারার চেষ্টা করছিল, ঠিক সেই সময় সাজনের মেয়ে সেখানে এসে পৌঁছায়। তারপর সে তেওকে ফোন করে এবং বলে, তুমি ঠিক বলেছো, কিজুনের উপর আক্রমণ হয়েছে। অল্প সময়ের মধ্যে তেও তাকে দেখতে যায়। তেও প্রশ্ন করে, তোমার মনে হয় কারা তোমার সাথে এসব করেছে? কেউ এমন যে নিজের স্বার্থের জন্য কাউকেই ছাড় দিবে না। ইনা কারো বন্ধু নয়, তুমি শুধু তার জন্য একটি কুকুর ছিলে। তুমি একমাত্র ব্যক্তি যে ইনা সম্পর্কে সবকিছু জানো, আর সে যে কোনো পরিস্থিতিতে তোমাকে থামানোর চেষ্টা করছে। তুমি কি মনে করো তুমি একা থাকলে এসব অপরাধগুলো করতে পারবে? আমি তোমাকে সাহায্য করব যাতে তুমি তোমার জীবন আবার নতুনভাবে শুরু করতে পারো। বর্তমানে সে ইনাকে বলে, তোমাকে রক্ষা করার জন্য আমি এত দূরে গিয়েছি। আর তুমি আমার সঙ্গে এমন করেছো। তুমি কি আমার বন্ধু ছিলে না? ইনা তাকে বলে, তোমার শেষ পর্যন্ত এসে হাল ছাড়া উচিত ছিল না। যেহেতু তুমি আমার লয়াল ডগ ছিলে, তোমার সবসময় আমার প্রতি লয়াল থাকা উচিত ছিল। ঠিক তখন প্রসিকিউটর একটি রেকর্ডিং চালু করে। এটি সেই রাতের রেকর্ডিং ছিল যে রাতে তারা ইঞ্জুকে মেরেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ইনা ছুরি কিজুনের হাতে দেয় এবং বলে, সব কাজ আমাকে করতে হলো কারণ তুমি তোমার কাজ ভালো করে করোনি। পরবর্তী দৃশ্যে আমরা তেও এবং সাজনকে দেখি। তেও বলে, আমি জানি তোমাকে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে তোমাকে কাঙ্গো এনার্জি দেবে। এই ব্যাপারে তুমি আমার উপর ছেড়ে দাও। সাজন জিজ্ঞাসা করে, তুমি আমাকে কত দেবে?
তেও বলে 1 শেয়ারে মিলিয়ন দেব। সাদন বলে আমার চেয়ারম্যানের সঙ্গে যে ডিল হয়েছিল তাতে এত বেশি ছিল না। তেও বলে তুমি ইনহা আর চেয়ারম্যানের মধ্যে এতটা আটকে গিয়েছিলে যে কখন স্টকের দাম বাড়লো তুমি বুঝতেই পারোনি। সাদন বলে তোমাকে দেখে আমার জন্মের কথা মনে পড়ল। তুমি একদম তার মতো। অন্যদিকে অনেক ডাক্তার জাংমের রুমে আসে। পরবর্তী দৃশ্যে আমরা ইনাকে দেখি যাকে জন্ম একটি ডকুমেন্ট পাঠিয়েছিল। ডকুমেন্টে লেখা ছিল আজ থেকে তুমি কাং ইনা নও, তুমি বেক ইনা। আর এই অনুমতি মঞ্জুর করা হয়েছে। পরবর্তী দৃশ্যে হিজুতেওকে ফোন করে এবং দেখা করার জন্য ডাকে। যখন সে সেখানে পৌঁছায় চেয়ারম্যান জাংমোকে দেখে। জাংমো তেওকে বলে আমি হিজুকে বলেছিলাম তোমাকে ফোন করে ডেকে আনতে। তারপর আমরা আদালতের দৃশ্য দেখি যেখানে ইনার বিচার চলছিল। বিচারক তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু বলতে চাও? ইনা হেওয়ান এবং তেওর দিকে তাকিয়ে বলে আমরা তিনজন একসাথে এখানে এসেছিলাম। যখন আমার মনে হলো আমরা এখানে এসে পৌঁছেছি তখন আমরা তিনজন আলাদা দিকে তাকিয়েছিলাম। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। এখানে জানা যায় ইনা এসব কিছু কল্পনা করছিল। আসলে সে বিচারককে বলে আমার কিছুই বলার নেই। তারপর বিচারক রায় ঘোষণা করে ইনা ইঞ্জির হত্যা করেছে এবং কিজুনকে মারার চেষ্টা করেছে। এসব কথা বিবেচনা করে ইনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। কিছু সময় পর তেও ইনার সঙ্গে দেখা করতে যায়। তেও তাকে বলে আমি তোমাকে কখনো মাফ করব না। ইনা বলে আমার তোমার ক্ষমার প্রয়োজনও নেই, কারণ ক্ষমা চাইলে কিছুই চেঞ্জ হবে না। সে তেওকে প্রশ্ন করে তুমি আমার সাথে এইসব কেন করেছিলে? ইনা বলে আমি জানি না। আর যদি আমি মনে করার চেষ্টা করি তবে আমার কোনো কিছুই মনে পড়ে না। সম্ভবত আমি তোমার সাথে এসব করেছিলাম কারণ তুমি হান তেও। তেও বলে তুমি আমার বন্ধু ছিলে। এই কথা শুনে আমি অনেক খুশি ছিলাম। পরে সে তাদের তিনজনের ছবি ইনার হাতে দিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি হিজু একটি ট্রিপের জন্য বের হচ্ছে। সে সানজুকে বলে তুমি মমরেডের যত্ন নিও। আমি তোমার উপর পুরো বিশ্বাস করি তুমি এই কাজ ভালোভাবে করবে। অন্যদিকে তেও ও হেওয়ানকে দেখি। তেও তাকে বলে তুমি ইনার কাছে যাওনি। হেওয়ান বলে আমি শুধু নিজের উপর ফোকাস করতে চাই। তেও বলে তুমি সবসময় এমনই ছিলে। তুমি একদম বদলাওনি। তুমি নিজের লক্ষ্য নিয়ে কাজ করছো। হেওয়ান বলে তুমিও বদলাওনি। অন্যদিকে আমরা দেখি ইনা জেলে আত্মহত্যা করছে। তার ঠিক সামনে ছিল তিনজনের সেই একই ছবি যা তেও তাকে দিয়েছিল। কাহিনী এগিয়ে আসে ৩ বছর পরে, যেখানে খবরে বলা হচ্ছে সানজুকে প্রসপারিটি সেন্টারে সিও নিয়োগ করা হয়েছে। আর গত কয়েক বছর ধরে এই সেন্টার অনেক উন্নতি করছে। অন্যদিকে আমরা তেও ও চেয়ারম্যানকে দেখি। তেও তাকে বলছে অবশেষে আপনার স্বপ্ন পূরণ হয়েছে, মানে তাদের রয়্যাল রুট প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে। এদিকে আমরা দেখি হেওয়ান যে প্রেসিডেন্টের সেক্রেটারি হয়ে গেছে। পরবর্তী সিনে আমরা সানজুকে দেখি যে চেয়ারম্যানের অফিসে এসেছে। আমরা জানতে পারি তেও এখন কাং গ্রুপের চেয়ারম্যান। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জন্ম তেওকে বলে আমি জানতে পেরেছি যখন আমি হসপিটালে ছিলাম তখন অনেক কিছু হয়েছে। আমি এমন অবস্থায় পড়েছিলাম যেখানে কাং হারিয়ে যাওয়ার মুখে ছিল। কিন্তু তুমি এসে কাঙ্গকে বাঁচিয়েছো। তুমি আমাকে এই সংকট থেকে বের করে এনেছো। আমি সবসময় এমন কারো খুঁজেছিলাম যে নিঃস্বার্থভাবে কাঙ্গোর জন্য কাজ করে যাবে। একজন মালিককে সবসময় তার মালিকানা রক্ষা করতে হয়। কিন্তু যেটা তোমাকে দেওয়া হয়েছিল সেটা তুমি রক্ষা করতে পারোনি। তোমার ভালোবাসা, তোমার বন্ধু, তোমার পরিবার, সবশেষে তোমার কিছুই নেই। এজন্য তোমার থেকে ভালো এই কথা কেউ জানে না। যদি আমি তোমাকে একটি শেষ সুযোগ দেই তাহলে তুমি কি সেটি রক্ষা করতে পারবে? বর্তমানে তেও সানজুকে বলে এই আসনটি তোমার হতে পারত। তোমার কি অনুশোচনা হচ্ছে না? সানজু বলে আমার একটু অনুশোচনা আছে। কিন্তু আমার বাবা আমার উপর বিশ্বাস করেন, এটাই আমার জন্য অনেক। কিন্তু তুমি আরামে বসো না। যদি এই কোম্পানির ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয় আমি এই পজিশনের জন্য লড়াই করব। তেও বলে ঠিক আছে, তুমি সবসময় আমার উপর নজর রেখো। এরপর তেও ইনার মেমোরিয়ালের কাছে আসে। কিছুক্ষণ পর হিজু তাকে ভ্যাকেশনের ছবি পাঠায়। তখন তার কাছে ছুনুর কল আসে। সে বলে চেয়ারম্যান তেও আমাকে অনেক টাকা পাঠিয়েছ। তেও বলে কাজের কথা ভুলে যাও আর এখন উপভোগ করো। সুনুও বাকিদের সাথে ভ্যাকেশনে এসেছিল। এরপর আমরা দেখি সে অফিসে যায়। সে শিশুদের জন্য একটি শিশু ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছে, কারণ সে ছোটদের জন্য কিছু করতে চায়। তেও জানলার থেকে বাইরের দিকে তাকিয়ে আছে যেখানে আতশবাজি হচ্ছে। হেওয়ানও সেখানে তাকিয়ে আছে। তার মনে পড়ে যখন সে তার মায়ের হোমটাউনে গিয়েছিল তখন সে ইনার বাড়ির সামনে ঠিক এইভাবে দাঁড়িয়েছিল। সেই দিনটাতেও এমন আতশবাজি হচ্ছিল। সে মনে মনে বলে যখন আমি 18 বছরের ছিলাম তখন আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলাম। আমি আমার সেই স্বপ্ন পূরণ করেছি। তবে এখনো আমি নিজের জন্য নতুন স্বপ্ন দেখতে থাকি। এই দৃশ্যের সাথে এই সিরিজের শেষ এপিসোডটি শেষ হয়ে যায়। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই সিরিজ কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।